হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? আজকের আলোচ্য বিষয় অন্যায়ের প্রতিবাদ করা পাপ কি পাপ নয়। দেখুন, কবি বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কবি বলে গেছেন যে অন্যায় করে আর যে সহ্য করে দুজনেই সমানভাবে দোষী। কিন্তু এ তো কবি বলেছেন, ধর্মে এর প্রমাণ কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান, আগামীকাল আমাকে পিতামহ ভীষ্মকে মারতে হবে। ওনার মতো মহাত্মা এ যুগে খুব কমই আছে। তুমি বলো, পিতামহ ভীষ্মের কি পাপ আছে যে আমার তাকে মারতে হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অবশ্যই আছে। তিনি জীবনে শুধুমাত্র একটি পাপ করেছেন এবং এই একটি পাপ এতই বড় যে তারও মৃত্যু কাম্য। তখন অর্জুন বলছেন, কি পাপ প্রভু? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনে করো যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন তিনি সর্বোচ্চ রাজপারিষদ হয়েও সেই অন্যায় চোখ বুজে সহ্য করেছেন, তার প্রতিবাদ করেননি। তাই যে দুঃশাসন বস্ত্রহরণ করেছেন তারও যেমন সাজা কাম্য। পিতামহ ভীষ্ম তা দেখে চোখ বুজেছিলেন, অন্যায় সহ্য করেছিলেন, তার প্রতিবাদ করেননি, তাই তারও অবশ্যই সাজা কাম্য। তাই আমরা যারা অন্যায় দেখে পাশ কাটিয়ে চলে যাই, কোনো প্রতিবাদ করি না, আর দিনরাত ঠাকুর ঠাকুর করি, ঠাকুর কিন্তু আমাদের ক্ষমা করবেন না। ওই অন্যায় দেখে পাশ কাটিয়ে চলে যাওয়ার সাজা, কর্মফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।